মনে করেন আপনার ডানে জান্নাত, আপনার বামে জাহান্নাম। মনে করেন এটাই আপনার জীবনের সর্বশেষ তওবা করার সুযোগ, সর্বশেষ মাহফিল। আপনার পিছনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বসে আছেন, এমন ভাবে বসেন। হাতাম আসম রহমতুল্লাহি আলাইহি জলিলুল কদর বুজুর্গ, যা দোয়া করতেন তাই আল্লাহ কবুল করতেন। মুস্তাজাবুদ দাওয়া, যা চাইতেন আল্লাহ তাই দিতেন। তো জনগণ তাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি যা চান তাই পান, দোয়া কবুল হয়, ঘটনা কি? হাতাম আসম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন ওযু করি মনে মনে ধারণা করি যে এটাই হয়তো আমার জীবনের সর্বশেষ ওযু। এরপরে ওযু করতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়ারেন্টি নেই। এটাই হয়তো সর্বশেষ ওযু। সুন্নত তরিকায় ওযু করি। আর আমি যখন নামাজে দাঁড়াই মনে করি এটাই হয়তো আমার জীবনের সর্বশেষ নামাজ। এরপরের ওয়াক্ত নামাজ পড়তে পারবো কি পারবো না কোনো নিশ্চয়তা নাই। এমন ভাবে নামাজ পড়ি, আমি যখন যে আমল করি মনে করি যে এটাই হয়তো শেষ সুযোগ, শেষ আমল, শেষ ইবাদত। এত গুরুত্ব দিয়ে আমি ইবাদত করি, আমল করি। তাই তিনি মুস্তাজাবুদ দাওয়াত, যা চাইতেন দোয়া করতেন আল্লাহ তাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি করে খাওয়া হারাম, হারাম। শরীরে হারাম প্রবেশ করবে, যে বডিতে হারাম রিজিক, হারাম গাজা প্রবেশ করবে, ওই বডি, ওই শরীর জান্নাতে ঢুকবে না, বেহেশতে প্রবেশ করবে না। এটা আমার কথা নয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শরীরে হারাম প্রবেশ করবে, যেই মাধ্যমে হোক না কেন, সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, চুরি ডাকাতির মাধ্যমে হোক, সন্ত্রাসের মাধ্যমে হোক, রাহাজানির মাধ্যমে হোক, টেন্ডারবাজির মাধ্যমে হোক, চাঁদাবাজির মাধ্যমে হোক, যে কোনো পন্থায় হোক না কেন, ও আমার উম্মত, যার শরীরে হারাম ঢুকবে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, ওই শরীর জাহান্নামে প্রবেশ করবে। বলেন না নাউজুবিল্লাহ। দোয়া কবুলের অন্যতম শর্ত আকলুল হালাল, হালাল রিজিক ভক্ষণ করতে হবে। قال الله تعالى يا أيها الرسل كلوا من الطيبات। হে আমার রসুল, হে আমার নবী, আমার পয়গম্বর, আমার হাবিব, কুলু মিনাত তয়্যিবাত, হালাল খাবার গ্রহণ করেন। উম্মতকেও বলেন হালাল খাবার গ্রহণ করার জন্য, হারাম থেকে দূরে থাকার জন্য। হালাল রিজিক যখন ভক্ষণ করবেন, হালাল উপার্জন করবেন, হালাল ভাবে আয় ইনকাম করবেন, হালাল রিজিক যখন শরীরে ঢুকাবেন, 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ামালু সলিহা, যাই আমল করবে তাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হালাল রিজিক দোয়া কবুলের, আমল কবুলের, ইবাদত কবুলের অন্যতম শর্ত হালাল রিজিক। হারাম থেকে বাঁচায়।
এক হাজী সাহেব কাবা শরীফকে পাশে রেখে কান্না করতেছে, দোয়া করতেছে, গড়াগড়ি দিচ্ছে, চুলগুলো এলোমেলো, চোখের পানি। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি মনে হয় আল্লাহর ওলি, উনি মনে হয় বুজুর্গ, যা চাইবে মনে হয় আল্লাহ তাই দিবে। কি গড়াগড়ি, কি চোখের পানি, বাপরে বাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, এই বান্দার একটা দোয়া, একটা দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা বুঝলাম না, রহস্য কি বুঝলাম না, বুঝাই বলেন। আল্লাহর রাসূল বলেন, চোখের পানির অভাব নাই, দোয়ার অভাব নাই, মুনাজাতের অভাব নাই, কান্নাকাটির অভাব নাই, হালাল রিজিকের অভাব, হালাল উপার্জনের অভাব, হালাল আয় ইনকামের অভাব। এই শরীরে হারাম প্রবেশ করার কারণে তার একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, হালাল রিজিক খাও, হালাল রিজিক পান করো, হালাল খাদ্য। ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই, ব্রাদার অফ শয়তান। হালাল রিজিক ধরেন, এনজিও ব্যাংকে, ইন্স্যুরেন্সে, সুদি ব্যাংকে চাকরি করা হারাম। ওই ব্যাংকে চাকরি করে যে বেতন পাবে ওই বেতনও হারাম, হারাম। সিনেমা হলে চাকরি করা হারাম, অনৈসলামিক চাকরি। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ তাআলা বলেন, খারাপ কাজে, গুনার কাজে উৎসাহ দিও না, প্রেরণা দিও না, সাহায্য করিও না। সিনেমা দেখা হালাল না হারাম? তো সিনেমা হলে চাকরি করা হালাল না হারাম? সিগারেট ফ্যাক্টরিতে চাকরি করা হারাম, হারাম। সিগারেট খেলে কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়, ফুসফুস নষ্ট হয়, শরীরে ক্যান্সার হয়, মানবের মানুষের ক্ষতি হয়। সিগারেটের ফ্যাক্টরিতে চাকরি করা হারাম। ব্যাংকের মধ্যে, ইন্স্যুরেন্সের মধ্যে যে ইন্টারেস্ট আসে, ইন্টারেস্ট, লভ্যাংশ, লাভ, হারাম, হারাম। এখন এই হারাম টাকা কি করবেন? সুদ। ব্যাংকে, ইন্স্যুরেন্সে, জীবন বীমায় আপনার যে ইন্টারেস্ট আসছে, কিছু টাকা বাড়ছে, সুদ। এই সুদের টাকা কি করবেন? শোনেন, সুদের টাকা হারাম, সুদের টাকা হারাম, খাওয়া জায়েজ নাই, আল্লাহ মারবে। এই জন্য ব্যাংকওয়ালাকে দিয়ে আসবেন না। সুদের টাকা, ইন্টারেস্ট, হারাম টাকা ব্যাংকওয়ালাকে দিয়ে আসবেন না, নিয়ে আসবেন, নিয়ে আসবেন। তো নিয়ে এসে কি করবেন? নিজে খেতে পারবেন না, হারাম। সওয়াবের নিয়ত না করে, নেকির নিয়ত না করে, গরিব মানুষ বিয়ে দিতে পারতেছে না, সন্তানকে দান করে দেন, দিয়ে দেন। মসজিদে টয়লেট পেশাবখানা করার দরকার, দিয়ে দেন। আরেকজন মানুষ ঘরে চাল নাই, টিন নাই, দিয়ে দেন। সওয়াবের নিয়ত করা যাবে না, সওয়াব না হলেও আরেকজনের একটু উপকার হোক, সওয়াব না হলেও আরেকজনের একটা কি হোক, উপকার হোক। তারপরেও সুদের টাকা, ইন্টারেস্ট ব্যাংকে দিয়ে আসবেন না। ব্যাংকওয়ালাকে তো গাড়ির মালিক, বাড়ির মালিক, নারীর মালিক, আরো কি দিতে দিচ্ছেন? তারা আরো কি দিবেন? খেয়াল করে শোনেন, আপনাদের যাদের
মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট আছে, নগদ অ্যাকাউন্ট, উপায় অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টগুলোতে কিছু টাকা থাকলে 20 টাকা, 50 টাকা, 100 টাকা মাঝে মাঝে মেসেজের মাধ্যমে অ্যাড হয়, বাড়ে বাড়ে, টাকার উপর টাকা বাড়ে। টাকা আছে যে বিকাশ অ্যাকাউন্টে, এই জন্য আর কিছু টাকা কোম্পানি আপনাকে দিছে, টাকার উপর টাকা বাড়ছে। হালাল না হারাম বলেন, বলেন বলেন, হালাল না হারাম? হারাম। টাকার উপর টাকা বাড়ছে, হারাম। এখন এই টাকা কি করবেন? এই বাড়তি টাকা যেটা মেসেজের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্টে আসছে, এই টাকা বের করে মোবাইল থেকে গরিব, মিসকিন, এতিম, অসহায় তালেব ইলমদেরকে সওয়াবের নিয়ত না করে দিয়ে দেন। সওয়াব না হলেও তার একটা ফায়দা হোক। আর যদি আপনি এই টাকাটা মোবাইলের মধ্যে ব্যবহার করে ফেলেন, যে পরিমাণ বাড়তি টাকা আসছে এটা ব্যবহার করে ফেলছেন, পকেট থেকে হলেও এই পরিমাণ টাকা ভেঙে দেন, ভেঙে দেন। আরেকটা বিষয় শেয়ার করি, মোবাইলের মধ্যে কোথাও থেকে যদি ভুলে ব্যালেন্স আসে, আপনার মোবাইলে ভুলে টাকা আসছে, ইজি লোড, ফ্লেক্সি, এটা ব্যবহার করা আপনার জন্য হারাম। হারাম খানা খেলে কোনো দোয়া, কোনো আমল, কোনো ইবাদত, মুনাজাত কবুল হয় না, জানেন? এটা খেতে পারবেন না। তাহলে কি করবেন? যে নাম্বার থেকে আসছে ওই নাম্বারে তাড়াতাড়ি ব্যাক দেন। আর যদি যোগাযোগ করা সম্ভব না হয়, যেই পরিমাণ টাকা আসছে এই পরিমাণ টাকা আপনি মোবাইলে ব্যবহার করে ফেলবেন, তবে নিজের পকেট থেকে এই পরিমাণ টাকা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। রাস্তাঘাটে মাঝে মধ্যে টাকা পয়সা পাওয়া যায়, পয়সা বা টাকা পাওয়া যায়। এই কুড়ানো টাকা, রাস্তাঘাটে পাওনা টাকা মসজিদের দান বক্সে ঢুকাই দেন, হারাম। রাস্তাঘাটে কুড়াই পাওনা টাকা, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ফেড়াইনেটিয়া, এই টাকা মসজিদের দান বক্সে ঢুকানো হারাম। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কুড়ানো টাকা মসজিদে খাবে না। যাকাতের টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই। ফিতরের টাকা, মান্নতের টাকা, নামাজের ফিদিয়ের টাকা, রোজার ফিদিয়ের টাকা, রাস্তাঘাটে কুড়াই পাওনা টাকা, কসমের কাফারার টাকা, জিহারের কাফারার টাকা, এই জাতীয় টাকাগুলো ফকির, মিসকিন, এতিম, অসহায়, গরিবদেরকে দান করবেন। আল্লাহর ঘরে এই সমস্ত টাকা দিবেন না, আল্লাহর ঘর অপমানিত হবে। আল্লাহর ঘর সম্মানের ঘর। আল মসজিদু রিয়াজুল জান্নাহ, মসজিদ জান্নাতের বাগান। কোরআন শরীফ পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, পড়তে পারেন না, বস্তা ভরে মসজিদে পাঠানো হারাম। অনেকে পুরাতন ফাটা কোরআন শরীফ বস্তা ভরে মসজিদে পাঠাই দেয়। জিজ্ঞেস করলে কেন? কয় হুজুর ঘরে পড়তে পারতেছি না। তো মসজিদে যে ফাটা কোরআন শরীফ পাঠাই দিলে মুসল্লিরা কিভাবে পড়বে? বলে হুজুর তাহলে কি করব? সমাধান দেন, ফতোয়া দেন। কোরআন শরীফ ছিঁড়ে গেছে, ফেটে গেছে, পড়ার উপযুক্ত নাই, পুরাতন জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বস্তা ভরে নদীতে বা সাগরে, পুকুরে বা খালে ফেলে দেন। বলে হুজুর নদী, সাগর, খাল, পুকুর নাই, তাহলে কবরস্থানে নিয়ে দাফন দিতেন, জানাজা নাই। তারপরও মসজিদে দিবেন না, মসজিদে সম্মান দেন, ইজ্জত দেন। কোরআন শরীফ হাত থেকে পড়ে গেছে, উপর থেকে, আলমারি থেকে ভুলে পড়ে গেছে, মসজিদে রুটি আর হালুয়া পাঠানো হারাম। জিজ্ঞাসা করলে রুটি, হালুয়া, জিলাপি, চাউল কেন? কয় হুজুর হাত থেকে উপর থেকে কোরআন শরীফ পড়ছে যে কাফারা। কয় ভাড়া? কাফারা হারাম, হারাম। এই জাতীয় কাফারা নাই। হাত থেকে উপর থেকে কোরআন শরীফ যদি পড়ে যায় আল্লাহর কাছে মাফ চাইবেন, কোন রকমের কাফারা নাই, কাফারা নাই।
মসজিদ এমন সম্মানের ঘর, ইজ্জতের ঘর, গোসল ফরজ অবস্থায় 4টা আমল করা জায়েজ নাই, জায়েজ নাই। ওযু করেও জায়েজ নাই যতক্ষণ ফরজ গোসল করে নাই। 1 নম্বর কাবা শরীফ তওয়াফ করা জায়েজ নাই। 2 নম্বর কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করা জায়েজ নাই। 3 নম্বর নামাজ পড়া জায়েজ নাই। 4 নম্বর আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করা জায়েজ নাই। গোসল ফরজ অবস্থায় 4টা আমল করবেন না। শীতের ডরে ফরজ গোসল না করে ওযু করে আপনি মসজিদে ঢুকবেন, নামাজ পড়বেন, চলবে না, জায়েজ নাই। মানুষ কয়েকটা বদামলের কারণে গরিব হয়ে যায়। ভিক্ষা করে, কর্জ করে, ঋণ করে। তার মধ্যে একটা বদামল হচ্ছে পরনের কাপড় দিয়ে মুখ মুছে, বারবার মুখ মুছে। এটা বর্জন করেন, ডিলিট করেন। দাঁড়িয়ে পেশাব করে কুকুরের মতো। এই বদভ্যাস যে ইমানদারের আছে সে ভিক্ষা করবে, মওতের আগে আগে হলেও ভিক্ষা করবে, বা তার সন্তানেরা ভিক্ষা করবে, বা তার নাতিপুতি ভিক্ষা করবে। আর যে সন্তানের উপর মা বাবার বদদোয়া আছে, যে ছাত্রের উপর ওস্তাদের আলেমের বদদোয়া আছে, এবং আরেকটা বদভ্যাস হচ্ছে যে ব্যক্তি গোসল ফরজ অবস্থায় থেকে যায়। শীতকালে রাতের বেলায় কোনো কারণে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল শীতের ডরে তাড়াতাড়ি সকাল বেলায় না করে এই নাজাসত কুবরা গোসল ফরজ অবস্থায় আপনি অফিস করেন, চাষবাস করেন, ব্যবসা করেন, আল্লাহ না করুন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যদি আপনার কাছে নাপাক অবস্থায় এসে যায়, যতই চেষ্টা করেন না কেন কলেমা জবান দিয়ে জারি হবে না। গোসল ফরজ অবস্থায় যে নাপাক, যে আরো একটা মারাত্মক ক্ষতি, সেটা কি? যারা নাকি নাজাসত কুবরা গোসল ফরজ অবস্থায় থাকে, এই বদভ্যাস যাদের আছে, দুশমনে যদি তাবিজ করে, দুশমনে যদি জাদু টোনা করে, দুশমনে যদি বান মারে, সাথে সাথে অ্যাকশন, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। নাপাক যে, নাপাক অবস্থায় গুলো বেশি ধরে, জিনে বেশি ধরে। নাপাক যে, সাবধান, হারাম কাজ থেকে সাবধান, হারাম রিজিক থেকে সাবধান, হারাম উপার্জন থেকে সাবধান, হারাম আয় ইনকাম থেকে সাবধান। বিয়ের সময় যৌতুক নেওয়া হয়, বলেন হালাল না হারাম? বলেন হারাম। হারাম। পৃথিবীর মধ্যে সব চাইতে সিটিং স্বামী, সব চাইতে বাটপার, সব চাইতে সিটিং বদমাশ স্বামী, ভিক্ষুক ফকির স্বামী, যৌতুকখোর স্বামী। ঠিক না বেঠিক? বলেন না কেন? যৌতুকখোর স্বামী। বেড়া কত মানুষ কলা বিক্রি করে, বাদাম বুট বিক্রি করে চলে হালাল ভাবে। কত মানুষ ভ্যান গাড়ি করে, সবজি তরি তরকারি বিক্রি করে চলে হালাল ভাবে। কত মানুষ জুতা সিলাই করে চলে হালাল ভাবে, চুল কেটে চলে হালাল ভাবে। তুই যৌতুক ছাড়া চলতে পারছ না? ওই ভিক্ষুক, ওই ফকির, যৌতুক ছাড়া চলতে পারছ না? বড় আফসোসের কথা, আমাদের চট্টগ্রাম এগুলো বেশি। শীতকাল আসলে বিভিন্ন রকমের পিঠা পাঠাইতেই হবে, না হয় স্ত্রীকে অত্যাচার করে। ফ্রুটের দিন আসলে, ফলের দিন আসলে 1 সিএনজি ফল, 1 পিকআপ ফল ফাটাইতেই হবে, না হয় তালাকের হুমকি দেয়। মেয়েকে তালাকের হুমকি দেয়। কোরবান আসলে ছাগল পাঠাইতে হবে, খাসি পাঠাইতে হবে, না হয় খন্দা ফোরার ডাক দেয়, লোহা ফোরার ডাক দেয়। বাপা পিঠার দিন আসলে বাপা পিঠা বানায় 1 বস্তা পাঠাইতে হবে, খেজুরের রস পাঠাইতে হবে। এইরকম যৌতুকখোর স্বামী আপনাদের এলাকায় নাই, আমাদের এখানে আছে। এদিকে আছে নাকি জানি, আমাদের এদিকে আছে। যৌতুক থেকে সাবধান। যে বিয়ের মধ্যে বলে গান বাজনা আয়োজন হবে, শিল্পী দাওয়াত দেওয়া হবে, নৃত্য সঙ্গীত ঢোল তাবলা হারমোনিয়াম বাজনা যে বিয়ের মধ্যে আসবে হবে, ওই বিয়ে বেশি দিন লাস্টিং করবে না। কারণ গান বাজনা হারমোনিয়াম ঢোল তবলা এগুলো হলো শয়তানের জিকির, এগুলো হলো শয়তানের তসবিহ। তো শয়তানের জিকির শয়তানের তসবিহ দিয়ে যদি বিয়ে উদ্বোধন হয়, বিয়ে হয়, এই বিয়ে টিকে না।
যে মহিলা যে নারী গর্ভে 10 মাস 10 দিন সন্তান রেখে হারাম খাবে, পিকনিকে যাবে, ডিজে পার্টি করবে, টিকটক করবে, বেপরদা চলবে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, জিকির করে না, পর্দা করে না, ওই মহিলার প্রতিষ্ঠান থেকে, ওই মহিলার গর্ভ থেকে, পেট থেকে আন্তর্জাতিক ক্রিমিনাল চোর ডাকাতের জন্ম হবে। যেমন গাছ তেমন ফল, যেমন প্রতিষ্ঠান তেমন ছাত্র সন্তান। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আগে বসেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ। कभी तोर पर गया था तुझे देखने के खातर, कभी आग में गिरा था मेरे शौक का शरारा, कभी खानका जाकर कभी दरिया हरम में मेरी सोज़श जिगर ने तुझे हर जगह पुकारा, ला इलाहा इल्लल्लाह। कभी मैं भटक गया था, कभी आया रहा पर भी तेरे क़ुदसियों ने आकर मुझे जब किया इशारा, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ও মা বোনেরা, ভাইয়েরা, খেয়াল করে শোনেন, আপনার রিজিক যদি হারাম হয়, আপনার আয় উপার্জন, আপনার ইনকাম যদি হারাম হয়, ওই হারাম রিজিক আপনার কলিজার টুকরা সন্তানেরা যদি বক্ষণ করে, তাদের পেটে তাদের শরীরে যদি আপনার কারণে হারাম প্রবেশ করে, তাদের ব্রেন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই সন্তান বড় হয়ে মা বাপের সাথে বেয়াদবি করবে। হারাম খেয়ে যে সন্তান বড় হবে মা বাপের সাথে গাদ্দারি করবে, মা বাপের সাথে নাফরমানি করবে। মা বাপ যখন বুড়া হবে, বুড়ি হবে, বার্ধক্যে চলে যাবে, এই হারাম খেয়ে যে সন্তান বড় হয়েছে, ওই সন্তান মা বাপকে বৃদ্ধাশ্রমে আশ্রয় কেন্দ্রে রেখে আসবে। জোরে বলেন না ঠিক না বেটি? হারাম খাওয়ার কুফল, হারাম খাওয়ার কুফল, সাবধান। قال الله تعالى إنما الخمر والميسر والأنصاب والأزلام রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দি, এগুলো শয়তানের আমল, এগুলো করিও না। কি আমল? খমর, খমর, শরাব, মদ, ইয়াবা, পেন্সিডিল, হিরোইন, গাঁজা, এই যে নেশা দ্রব্য আছে, এগুলো সব কিছুকে বলা হয় খমর। কোরআনের ভাষায় খমর বলে। আল্লাহ তাআলা বলেন, এই নেশা দ্রব্য জিনিসগুলো খাওয়ার সম্পূর্ণ হারাম। অনেক মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর মদ খেয়ে মাথা ঘুরেছিল, মাথা ঠিক ছিল না, ব্রেন ঠিক ছিল না, এই অবস্থায় আমি স্ত্রীকে তালাক দিলাম, তালাক হবে কিনা? আমার তো মাতাল অবস্থায় ছিলাম, আমি তালাক হবে কিনা?
স্পষ্ট ফতোয়া, কোরআন হাদিসের শরীয়তের ফতোয়া। মাতাল অবস্থায় যদি তালাক দেওয়া হয়, ওই তালাক মিস নাই। বন্দুকের বুলেট মিস হইতে পারে, তালাক মিস হইতে পারবে না। খবরদার। মদ খেয়ে মাথা ঘুরাচ্ছে, হাতে মোবাইল আছে, মোবাইল ভাঙো। টেলিভিশন থাকলে টেলিভিশন ভাঙো, অন্য কিছু থাকলে সেটা ভাঙো, কোনো সমস্যা নাই। ওই বেচারিরে কেন তালাক দাও? ওই বেচারি কি দোষ? ওই মহিলার স্ত্রীরে কেন তালাক দাও? এটা কোথায় শিখছো? মাতাল অবস্থায় তালাক দিলে তালাক মিস নাই, পড়বে। কোনো হিলা চলবে না, কোনো যুক্তি চলবে না। মস্কারি করে তালাক দিলে তালাক মিস নাই, পড়বে। দুষ্টুমি করে মস্কারি করে তালাক দিলে তালাক পড়বে, মিস নাই। রাগান্বিত অবস্থায়, গুসা অবস্থায় তালাক দিলে তালাক মিস নাই, 100-তে 100 পড়বে, পড়বে। ঘুমন্ত অবস্থায় তালাক দিলে পড়ে না। আর নমু আকুল মউত, গুম হচ্ছে মৌতের ভাই। ঘুমন্ত অবস্থায়, বেহুশ অবস্থায় তালাক দিলে তালাক পড়ে না। নাবালেগের তালাক পড়ে না। আর অরিজিনাল পাগল, মাতাল না, অরিজিনাল পাগল যিনি, তার তালাক পড়ে না, তার তালাক পড়ে না। তাহলে 3 অবস্থায় তালাক পড়ে। মস্কারি করে দুষ্টুমি করে তালাক দিলে পড়বে, মাতাল অবস্থায় তালাক দিলে পড়বে, রাগ গুসা করে তালাক দিলে পড়বে। আর 3 অবস্থায় তালাক পড়ে না। ঘুমন্ত অবস্থায় বা বেহুশ অবস্থায় তালাক পড়বে না, নাবালেগের তালাক পড়বে না, অরিজিনাল পাগলের তালাক পড়বে না। মনে রাখবেন। ইন্নামাল খামরু, খামর খাওয়া হারাম। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল মাইসিরু, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম। জুয়া খেলা, তাস খেলা এগুলো হালাল নয়। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে হারাম ঘোষণা করেছে। ও ভাইয়েরা, জায়গায় জায়গায় দোকানের সামনে ক্যারাম বোর্ড আছে না নাই? বেটের দরে, জুয়ার দরে ক্যারাম বোর্ড খেলা হয়, ফুটবল ম্যাচ খেলা হয়, ক্রিকেট ম্যাচ খেলা হয়, বিভিন্ন রকমের খেলাধুলা খেলে বেট ধরে, বাজি ধরে। এটাও এক রকমের জুয়া। এই জুয়া সম্পূর্ণ হারাম, হারাম। বাজির দর খেলা, বেট ধরে খেলা সম্পূর্ণ হারাম। না হয় ক্যারাম বোর্ড খেলা হারাম না। ক্রিকেট খেলা 17-র সাথে ফুল প্যান্ট পরিধান করে ক্রিকেট খেলা হারাম না। ফুটবল খেলা ফুল প্যান্ট পরে ফুটবল খেলা পর্দা সহকারে হারাম না। কিন্তু কিছু কারণে, জুয়ার কারণে, বেট ধরার কারণে, হাফ প্যান্ট পরার কারণে, বেপরদাগির কারণে, নামাজ না পড়ার কারণে হারাম হয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে বিভিন্ন খেলা হারাম হয়ে যাচ্ছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, গণক, জ্যোতিষী ভবিষ্যৎবাণী বলে, হাতের তালু দেখে দেখে ভবিষ্যৎবাণী কয়। এইরকম গণক আছে না নাই? এইরকম জ্যোতিষী আছে না নাই? অথবা টিয়া পাখি, ময়না পাখি, তোতা পাখি দিয়ে গণায়, ভবিষ্যৎবাণী গণায়। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েব জানার মালিককে, ভবিষ্যৎ জাননেওয়ালাকে আল্লাহ। গণকের কথা যদি কেউ বিশ্বাস করে, জ্যোতিষীর কথা যদি কেউ বিশ্বাস করে, আল্লাহর গজব, আল্লাহর লানত ওই নরনারীর উপর নাজিল হবে। বলেন না নাউজুবিল্লাহ। মা বোনেরা সাবধান, কোন রকমের গণকের কথা, জ্যোতিষীর কথা বিশ্বাস করবেন না। কিসের টিয়া পাখি, তোতা পাখি, ময়না পাখি দিয়ে গণায়, হাতের তালু গণায়। সে যদি এত ভবিষ্যৎবাণী জানে, গণকে যদি এত গায়েব জানে, তার এই অবস্থা কা? সে রাস্তায় বসে কা? ভিক্ষুক কা, ফকির কা, গরিব কা? তাহলে বুঝা গেল গায়েব জানার মালিক কে। আরো জোরে বলেন আল্লাহ। ওয়াল আজলামু, মূর্তি পূজা করা হারাম। বাঁশ পূজা, গাছ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা এগুলো সম্পূর্ণ হারাম। মূর্তি পূজা করা সম্পূর্ণ হারাম।
ও মুসলমান খেয়াল করে শোনেন, এই কপাল, এই মাথা একমাত্র ঝুঁকাবো কার কাছে? আল্লাহর কাছে। কোন দরগায়, কোন দুর্গায়, কোন মূর্তির সামনে, কোন গায়রুল্লাহর সামনে এই মাথা নত করা জায়েজ নাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো সবগুলো হলো শয়তানের আমল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কয়েকটা জিনিস হারাম ঘোষণা করেছেন। এক নাম্বার, মরা খাওয়া হারাম। মরক খাওয়া হালাল, জবে করার মাধ্যমে হালাল, কিন্তু জবে ছাড়া যদি মরক মারা যায় হারাম। গরু, ছাগল, খাসি, দুম্বা, উট, বেড়া এগুলো খাওয়া হালাল। কখন হালাল? যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করবেন। হালাল ভাবে জবে করলে এদের গোশত হালাল। আর যদি জবে ছাড়া মারা যায়, হালাল ছিল যে পশু পাখি, জবে ছাড়া মারা গেলে ওই মরা খাওয়া হারাম। এমনি হালাল ছিল পশু পাখি, কিছু হালাল ছিল, গরু, ছাগল, বেড়া, দুম্বা হালাল ছিল। জবে করার মাধ্যমে হালাল হবে, যে জবে ছাড়া যদি এমনি মরে যায় হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা। ও মরগের ফার্ম যাদের আছে খেয়াল করে শোনেন, কোন কারণে 100, 200, 500, 1000 মরগ মারা গেছে, খবরদার এগুলো কাউকে বিক্রি করবেন না। কোন রকমের যুক্তি চলবে না, আল্লাহর সামনে চালাকি করবেন না। মরা মোরগ খাওয়া হারাম, যেহেতু এই মোরগগুলো জবে ছাড়া কোনো কারণে, রোগের কারণে বা অন্য কোনো কারণে মারা গেছে। তবে একটা জিনিস মরা খাওয়া হালাল, এটা কি? মাছ। এটা কি? মাছ। শরীয়তে যেটা হারাম বলছে এটা হারাম হবে, যেটা হালাল বলছে এটা হালাল হবে। কোন যুক্তি চালাকি চলবে না। ইসলামের মধ্যে যুক্তিবিদের মূল্য নাই, আত্মাবিদের মূল্য বেশি। আত্মাবিদ হন, যুক্তিবিদ হইয়েন না। আত্মাবিদ হন, যুক্তিবিদ নেই। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যুক্তিবিদ মিস্টার ইবলিস, সবচাইতে বড় যুক্তিবিদ। আল্লাহ যখন বলছিল আদমকে একটা সিজদা করো না, সে যুক্তি দেখার আল্লাহকে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আদম হইল মাটির তৈরি, আমি ইবলিস আগুনের তৈরি। আগুন উপরের দিকে উঠে মাটির নিচের দিকে যায়, উপর কোনোদিন নিচকে সিজদা করতে পারে না। কি যুক্তি! আচ্ছা, ইবলিসের আগে কোন ইবলিস ছিল? তো তারে কে শিখে দিল এই যুক্তি? তার আগে তো শয়তান ছিল না, শয়তানের আগে তো শয়তান ছিল না। তাহলে তারে শয়তানি শিখে দিল কেডা? আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার, গৌরব, রিয়া, কিবির তাকে এটা শিখে দিছে। তাহলে যারা অহংকার করে, গৌরব করে, রিয়া করে, তারা ইবলিসের চেয়ে বড় শয়তান। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। পেটের মধ্যে 2, 4, 5 কেজি পায়খানা রেখে, নাপাক জিনিস রেখে আবার অহংকার কিসের? খবরদার মুসলমান, জমিনের উপরে জুতার আওয়াজ করে হাঁটিও না। আল্লাহ তাআলা বলেন, লা তামশি ফিল আরদি মারহা। জমিনের উপরে জুতার আওয়াজ করে, অহংকার করে, রিয়া করে হাঁটিও না, হাঁটিও না। কেন? কেন? উলামায়ে কেরাম বলেন, জমিনের উপরে অহংকার করে জুতার আওয়াজ করে হাঁটা নিষেধ এই কারণে যে মাটির উপরে, জমিনের উপরে সে এভাবে হাঁটতেছে, অহংকার করে হাঁটতেছে, জুতা টকটক করে আওয়াজ করে হাঁটতেছে, এই মাটিতেই, এই জমিনে তার দাফন হবে। এই জমিন থেকেই তো তোমার সৃষ্টি। অহংকার কি? আবার অহংকার কি?
পেটের ভিতরে যেগুলো আছে নাপাক পায়খানা, এগুলো বের হইলে সমাজের মানুষ গন্ধে থাকতে পারে না, আবার অহংকার। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, 2 নম্বরে রক্ত খাওয়া হারাম। আমরা গরুর মরগের গোশত খাই, ও রক্ত খাই না। রক্ত খাওয়া হারাম, মনে রাখবেন। অনেকের হাত কেটে যায়, হাত কেটে গেলে তাড়াতাড়ি রক্তগুলা খায়, মনে করে যে রক্ত একটু খেলে বাকিটা বন্ধ হয়ে যাবে। হারাম। কোন রকমের রক্ত খাওয়া হালাল নয়, জায়েজ নয়, সম্পূর্ণ হারাম। মাসালা আসছে তাই বলে দিই, কেউ যদি বিপদে পড়ে রক্ত দান করতে পারবেন, কোনো সমস্যা নাই, রক্ত দান করা জায়েজ। এবং আপনি যদি বিপদে পড়েন আরেকজন থেকে রক্ত আপনার শরীরে নিতে পারবেন, জায়েজ। তবে বিনিময় নেওয়া হারাম। রক্ত ফিরি দিবেন, রক্ত ফিরি নিবেন, কোনো রকমের টাকা পয়সার লেনদেন করা সম্পূর্ণ হারাম। আরো একটা মশলা বলে দিই, সামনে রোজার মাস আসতেছে। রোজা রাখা অবস্থায় আপনি রক্ত দিতেও পারবেন, রক্ত নিতেও পারবেন, কোনো সমস্যা নাই, রোজা ভাঙবে না, ভাঙবে না। ডায়াবেটিস ভাইয়ের খেয়াল করে শোনেন, যাদের ডায়াবেটিস আছে রোজা রাখা অবস্থায় ইনসুলিন ব্যবহার করতে পারবেন, রোজার কোনো সমস্যা হবে না, রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় ইনজেকশন ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় স্যালাইন ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। কেন ভাঙবে না? কেন ভাঙবে না? কারণ এগুলোর সম্পর্ক ফ্যাটের সাথে নয়, এগুলোর সম্পর্ক রোগের সাথে। এগুলো সম্পর্ক রোগের সাথে, ফ্যাটের সাথে না। কিডনি, লিভার, চক্ষু, এগুলো কাউকে দান করতে পারবেন যদি দেখতেছেন আপনারও তেমন ক্ষতি হবে না, ওই যাকে দান করবেন তারও তেমন ক্ষতি হবে না, দিলে তার একটু উপকার হয়, সে বাঁচবে, তাহলে তাকে দিতে পারবেন, দান করতে পারবেন, ফ্রি, কোনো বিনিময় নেওয়া যাবে না। অনেক মানুষ আছে মরণোত্তর চক্ষু দান করে যায়, কিডনি দান করে যায়, অর্থাৎ আমি মরে যাব, আমার চোখ, আমার কিডনি হসপিটালে, মেডিকেলে দান করে গেলাম, ডাক্তাররা এগুলো পরীক্ষা নিরীক্ষা করবে, এগুলো থেকে অনেক কিছু শিখবে, পরীক্ষা কেন্দ্রে ফ্রি দান করে যায়। অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটাও জায়েজ নাই, আর কিছু মুফতিয়ানে কেরাম বলেছেন এটা জায়েজ। তবে কেউ যদি এটা মনে করে মরে গেলে তো কবরে চলে গেলাম, ফুসি গেল এই শরীর, এই বডি ফুসে যাবে, এই জন্য আমি দান করে দিই, এইরকম নাস্তিকতা চিন্তা ভাবনা করে কেউ যদি মরার আগে মরণোত্তর চক্ষু, মরণোত্তর কিডনি, মরণোত্তর অঙ্গ প্রত্যঙ্গ দান করে, হারাম, হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। শুকুরের গোশত খাওয়া হারাম। শুকুরের গোশত খাওয়া মুসলমানের জন্য কি? হারাম। এই যে কাফেররা, বেঈমান নাফরমানেরা বেশি শুকুরের গোশত খায়, এই জন্য মৃত্যুর আগে তাদের ব্রেন নষ্ট হয়ে যায়, ব্রেন প্রতিবন্ধী হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, কলেমা নসিব হয় না, ইসলাম নসিব হয় না, ঈমান নসিব হয় না। শুকুরের গোশত খাওয়ার কারণে নজিসুল আইন, সত্যাগত নাপাক শুকর, শুকুর। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অনেক মানুষ যুক্তি দেয় হুজুর ব্যবসা করলেও লাভ, সুদ খেলেও লাভ, দুটোটার মাধ্যমে লাভ আছে, তাহলে সুদের লাভ হালাল নয় কেন? ব্যবসার লাভটা হালাল কেন? সুদের লাভ হারাম কেন? ব্যবসার লাভ হালাল কেন? আল্লাহ তাআলা এটা কেন করেছেন? আমি তাকে বলি, ও ভাই, জিনা করলেও সন্তান হবে বিয়ের আগে, বিয়ের পরে হালাল ভাবে সংসার করলেও সন্তান হবে, জিনার মাধ্যমেও সন্তান হয়, স্বামী স্ত্রী হালাল ভাবে সংসার করলেও সন্তান হয়। তুমি কিভাবে ওয়াইবা, তুমি কিভাবে সন্তান নিবা বলো? বিয়ের আগে জিনার কারণে
যে সন্তান দুনিয়াতে আসে তাকে বলে হারামজাদা। আর বিয়ের পরে হালাল ভাবে স্বামী স্ত্রী সংসার করার মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে তাকে বলে হালালজাদা। একটা হলো হারামজাদা আর একটা হলো হালালজাদা। তুমি দুনিয়ার মধ্যে সন্তান কিভাবে নিবে বলো, বলো কিভাবে নিবে, কিভাবে নিবে বলো? যুক্তি নাই, কোন রকমের যুক্তি চলবে না। ব্যবসার মধ্যে লাভ, ব্যবসা করেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। 3 প্রকারের ব্যবসা আছে, যেমন নাকি বাইয়ে মুশারাকা, শরীকদারি ব্যবসা। বাইয়ে মুশারাকা 3-4 জন মিলে একটা ব্যবসা করতেছে, এটাকে বলে বাইয়ে মুশারাকা। যে যত পার্সেন্ট ইনভেস্ট করছে তত পার্সেন্ট লাভ নিবে, বাইয়ে মুশারাকা। আরেকটা হচ্ছে বাইয়ে মুদারাবা, একজনের টাকা আরেকজনের শ্রম। লস হলে যার টাকা দিছে তার টাকা লস, আর ওই বেচারা যে শ্রম দিছে গরিব মানুষ তার শ্রম লস। এটাকে বলে বাইয়ে মুদারাবা। আরেকটা বলে বাইয়ে মুরাবাহা, কিস্তি, কিস্তির মাধ্যমে ব্যবসা। অর্থাৎ কিস্তি কিরকম? ধরেন একটা ফ্রিজ নগদে নিলে 50,000 টাকা, আর বাকিতে নিলে 60,000 টাকা। নগদে নিলে 50 আর বাকিতে নিলে 60। এটা হালাল না হারাম বলেন তো? বলেন এটা হালাল না হারাম? এটা হালাল, এটা হালাল। এটাকে বলে বাইয়ে মুরাবাহা। 2 জন বন্ধু একটা মামলা নিয়ে ঝগড়া দিচ্ছে, ঝগড়া হচ্ছে। তো এক বন্ধু বলতেছে যে আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, যদি করে থাকি আমি ফাইকানা খাবো। কসম খাইছে, করে নাই বলছে। কাজটা কিছুদিন পরে ধরা পড়ছে আসলে সে করছে, আসামি। এখন সবাই বলতেছে তুমি কিন্তু কসম খাইছো, ফাইকানা খাবে বলছো, ফাইকানা খাও। এটা কি সম্ভব? ফাইকানা কি খাওয়া যায় সবার সামনে? তো আল্লাহর ওলির কাছে, বুজুর্গের কাছে গেছে, হুজুর সমাধান দেন, কসম খাইছি, ধরা পড়ছি, আসামি, এখন তো ফাইকানা খাইতে হবে, কি করব? আল্লাহর ওলি সমাধান দিচ্ছেন, তোমাদের সমাজে কোনো সুদখোর যদি থাকে, সুদখোরের ঘরে একবেলা আহার করো, একবেলা ভাত খাও। কেন? সুদখোরের ঘরে একবেলা আহার করলে, ভাত খেতে পারলে পায়খানা খাওয়া হয়ে যাবে। সুদখোরের খাবারগুলো পায়খানার চেয়ে নিকৃষ্ট। সুদখোর যারা, তাদের পেট বড় হয়ে যায়, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, নূর চলে যায়, সন্তানেরা তাদের কোনো কাজে আসে না, মৃত্যুর আগে ব্রেন টিউমার হয়, প্যারালাইসিস হয়, অর্ধাঙ্গ হয়। সুদখোরেরা বলে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে জিহাদ করে, যুদ্ধ করে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে সুদখোরেরা যুদ্ধ করে, যুদ্ধ। সোজা কথা। আল্লাহ তাআলা বলেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে সুদখোরেরা সার্বক্ষণিক যুদ্ধ করে। 1 টাকা সুদ খাওয়া, আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যে গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ 1 টাকা সুদ খাওয়া। নাউজুবিল্লাহ বলে। তাই হারাম খাবেন না, হালাল খান। হারাম উপার্জন ইনকাম আয় করবেন না, হালাল ভাবে উপার্জন ইনকাম আয় করেন। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে আল্লাহকে একটু হাত দেখান তো। হারাম থেকে দূরে থাকবেন তো ইনশাআল্লাহ। হালাল রিজিকের উপার্জন ব্যবস্থা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমাকে একটা এই 2 মিনিট আগে একটা বিষয় দিয়েছে, জাহান্নাম ও পরকালের বিষয়ে আলোচনা করার জন্য। জাহান্নামের বিষয়ে আলোচনা করার জন্য বলছে। আগে দিলে আরো ভালো হইতো, বয়ানের মাঝখানে একটা বিষয় ধরছি, এখন আরেকটা বিষয় যেহেতু আসছে, একটু টাচ না দিলে তো আবার বলবে যে হুজুর তো
মাহফিল কমিটির কথা রাখলো না, নিজের মন মতো করে চলে গেল। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারি করুণা কামি। দুলকে বুলকে সবার ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া, তোমারি সকাশে যাচি হে শক্তি, তোমারি অন্তর্যামী লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, খেয়াল করে শোনেন, পরকাল নিয়ে আলোচনা করার জন্য লেখা আসছে। পরকাল মানে মৃত্যুর পরে যেই কাল তাকে বলে পরকাল। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, সুদের মাধ্যমে যারা আয় করে, ইনকাম করে, উপার্জন করে, কবর থেকে তারা কিভাবে উঠবে, পরকালে কিয়ামতের মাঠে কিভাবে উঠবে জানেননি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এমন ভাবে সুদখোররা কবর থেকে কিয়ামতের মাঠে উঠবে যেন তারা পাগল, তাদেরকে যেন জিনে পাইছে। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা হারাম উপার্জন করে, সাদাবাজির মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে হারাম উপার্জন যারা করে, কবর থেকে পরকালে তারা যখন উঠবে শুকুরের চেহারা নিয়ে উঠবে। বলেন না নাউজুবিল্লাহ। শুকুরের চেহারা নিয়ে উঠবে, যে কেমন আফসোসের বিষয়, আফসোসের কথা। কাফের, বেঈমান, নাফরমান এরা কবর থেকে কিয়ামতের মাঠে যখন উঠবে জিহ্বার মাধ্যমে হাঁটবে, জিহ্বার মাধ্যমে হাঁটবে, মাথা নিচে পা উপরে। কোটি কোটি মানুষ দেখলে চিনবে নাফরমান, বেঈমান, কাফের ছিল। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, পুতিন, নেতানিয়াহু বেঈমান অবস্থায় মারা গেলে কবর থেকে যেদিন উঠবে জিহ্বায় ভর দিয়ে দিয়ে পা উপরে মাথা নিচে কিয়ামতের দিন হাঁটবে। ও মুসলমান, কিয়ামতের দিন কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো ঘাম গলা পর্যন্ত হবে। কেউ ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজন আরেকজনের বোঝা টানবে না, একে অপরকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না, মা বাপ সন্তানকে চিনবে না। সমস্ত মানুষ ব্যস্ত থাকবে, দৌড়াদৌড়ি থাকবে। আসমান ফেটে পড়বে, টুকরো টুকরো, খণ্ড খণ্ড হয়ে পাথরের মতো আসমান ফেটে পড়বে, জমিন তুলার মতো উঠতে থাকবে, সূর্য চন্দ্র অন্ধকার হয়ে যাবে, তারকাগুলো খসে খসে গায়ের উপর, জমিনের উপরে পড়বে। আল্লাহ তাআলা হেফাজত করুক। বলেন না আমিন। যারা বলে পুরুষ টাকনুর নিচে কাপড় পরে, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, জুব্বা হোক, যে কোনো কাপড় হোক, পুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকনুর নিচের অংশটা জাহান্নামে যাবে, তো বাকি অংশটা জান্নাতে না। পুরো মানুষটাই কোথায় যাবে? জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। দুনিয়ার মধ্যে যারা অহংকার করে চলেছে,
রিয়া করে, কিবির করে, গৌরব করে চলে। নামের আগে আলহাস না লেখলে রাগ করে। দানবীর দানশীল না বললে রাগ করে। এই গৌরব যাদের আছে কাউকে সালাম দেয় না। সে সালাম দেয় কিনা অপেক্ষা করে, কেন সালাম দেয় না আমাকে, আমি তো নেতা। এই রকম বাপ, গৌরব, অহংকার বাপ যাদের আছে, কিয়ামতের দিন তারা বলে পিপিলিকার মতো, পিঁপড়ের মতো ছোট্ট ক্ষুদ্র আকারে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। একেবারে ছোট করে তুলবে। অহংকার, অহংকার। সাবধান, সাবধান, কোন অহংকার করা চলবে না। হুজুরে সালাম দেয় কিনা, ইমাম সাহেবে, মুয়াজ্জিন সাহেবে আমাকে সালাম দেয় না কেন? আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমাকে সালাম দেয় না কেন? বেতন আমার হাতে, চাকরি আমার হাতে। অহংকার। জাহান্নাম ৭টা। জাহান্নাম কয়টা? বলেন জাহান্নাম কয়টা? ৭টা। ফজরের পরে যদি আল্লাহুম্মা আজরিনি মিনান নার ৭ বার পড়েন, মাগরিবের পরেও যদি আবার ৭ বার পড়েন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা যদি ফজরের পরে আর মাগরিবের পরে ৭ বার যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে, তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে বাঁচাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমল করবেন, আমল করবেন। জাহান্নাম কোথায়? উপরে না নিচে? বলেন, বলেন। জাহান্নাম উপরে না নিচে? নিচে। জান্নাত উপরে, জাহান্নাম নিচে। আমেরিকার, জাপানের, চীন, রাশিয়ার ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকেরা যৌথভাবে নিচের দিকে কি আছে দেখার জন্য প্ল্যান নিছে, প্রকল্প নিছে। মেশিন দিয়ে ছিদ্র করতে করতে যেতে যেতে মাটির তলে ৬০ মাইল পর্যন্ত গেছে। কয় মাইল? ৬০ মাইল। নিচে কি আছে দেখতেছে? ৯০ কিলোমিটার, ৬০ মাইল পর্যন্ত গেছে, আর যাইতে পারে না। যত মেশিন আছে ফেল, ফিউজ, মেশিনগুলো, লোহাগুলো গলে যায়, গলে যায়। শেষ পর্যন্ত তারা প্রকল্প কাজ স্টপ করে দিয়েছে। যেই যে লোহার ডাকনা, এগুলো ছিদ্র করার ক্ষমতা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের, ইঞ্জিনিয়ারের, মেশিনের, যন্ত্রের নাই, নাই। আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা জাহান্নাম নিচে রাখছে যে লোহার ডাকনা, এই ডাকনা দিয়ে জাহান্নামের আগুনকে দাবায় রাখছে। সুবহানাল্লাহ। এখানে ডাকনাগুলো ছিদ্র করে যাওয়া সম্ভব না। তাহলে বলেন জাহান্নাম উপরে নাকি নিচে? ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বয়ান দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন। হঠাৎ একটা পাথর, নিক্ষেপের পাথর পড়ার শব্দ পেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিকট শব্দ কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭০ বছর আগে একটা পাথর উপর থেকে ফেলে দেয়া হয়েছিল, উপর থেকে ফেলে দেয়া হয়েছিল। ওই পাথর জাহান্নামের তলদেশে যাইতে ৭০ বছর লাগছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ হেফাজত করুক এই জাহান্নাম থেকে। জাহান্নামের তলা কত গভীর, তলদেশ কত গভীর দেখেন। ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে। এক একটা শিকলের আয়তন ৭০,০০০ বছর যাইতে যত দূর তত দূর। এক একটা শিকলের আয়তন চওড়া দাঁড়। জাহান্নামের আগুন সাদা নয়, জাহান্নামের আগুন লাল নয়। ১০০০ বছর দুনিয়ার আগুনকে জ্বালানোর পরে ইহমাররাত, লাল হয়েছে।
আবার 1000 বছর দুনিয়ার আগুনকে জ্বালানোর পরে ইবিয়াদ্দাত সাদা হয়েছে, এরপরে 1000 বছর জ্বালানোর পরে ইসওয়াদ্দাত কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন সাদা না কালো? কালো। ও মুসলমান, জাহান্নামের কোন বিষাক্ত সাপ, কোন বিচ্ছু যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফেলে, নিঃশ্বাস, দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ, যত গাছপালা তৃণলতা আছে সব কিছু জ্বলে যাবে, পুড়ে যাবে, ধ্বংস আর ধ্বংস হয়ে যাবে। একটা বিচ্ছু যদি কামড় দেয় জাহান্নামীদেরকে, একটা সাপ জাহান্নামীকে যদি একবার দংশন করে 40 বছর পর্যন্ত কাতরাইতে থাকবে, কাতরাইতে থাকবে। কি বিষাক্ত! মিস্টার ইবলিস জাহান্নামের মধ্যে একটা ভাষণ দিবে, জাহান্নামীদেরকে নিয়ে একটা ভাষণ দিবে শুরুতে, যে আমাকে গালি দাও কেন? আমাকে গালি দিয়ে লাভ নাই। দুনিয়াতে কি আমাকে তোমরা চোখে দেখছো? জাহান্নামীরা বলবে দেখি নাই। আমি কি তোমাদের কানে কানে গিয়ে বলছিলাম নামাজ পড়িও না, রোজা রাখিও না, হজ করিও না, যাকাত দিও না, আমল করিও না, ইবাদত করিও না? আমি কি বলছিলাম? কয় না, এরকম তো কোনো প্রমাণ নাই। মোবাইলের মাধ্যমে কোনো মেসেজ দিছিলাম নি? খারাপ মেসেজ, অশ্লীল মেসেজ, এরকম তো প্রমাণ নাই। তা আমার গালি দিলাম কি? আসো একসাথে জ্বলি পুরি, আসো। ইবলিসে ভাষণ দিবে যে জাহান্নামে ইবলিসের কেউ দোষারোপ করতে পারবে না, অথচ ইবলিস দোষী। আন্তর্জাতিক ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইবলিস। ও মুসলমান, জাহান্নামের মধ্যে 19টা ফেরেশতার দল হবে। কয়টা? 19টা ফেরেশতার গ্রুপ থাকবে, কাফেলা থাকবে। এদের চাকরি ডিউটি কি? যেখানে আযাব কমে গেছে সেখানে আযাব বাড়াই দেওয়া, যেখানে শাস্তি কমে গেছে সেখানে শাস্তি বাড়াই দেওয়া। এই 19 দল ফেরেশতার ডিউটি হচ্ছে এটাই। শাস্তি কমে গেলে বাড়াই দিবে, আগুন কমে গেলে জ্বালাই দিবে, বাড়াই দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এই 19 দল ফেরেশতাদেরকে আগুনে কি টাচ করবে না? আগুনে কি জ্বালাইতে পারবে না? না না। কেন? কেন? কারণ এই 19 দল ফেরেশতার কপালে অথবা বডির মধ্যে অথবা লেবাসের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম থাকার বরকতে জাহান্নামের আগুন এই ফেরেশতাগুলোকে টাচ করবে না, জ্বালাইতে পারবে না। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, অনুরূপভাবে দুনিয়ার মধ্যে আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে, নেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করে, বিসমিল্লাহ বলে চাকরি শুরু করে, বিসমিল্লাহ বলে লেখাপড়া শুরু করে, বিসমিল্লাহ বলে ড্রাইভিং শুরু করে, বিসমিল্লাহ বলে চাষবাস শুরু করে। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ওই বান্দাকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলেন না সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমল করেন, আমল করেন। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। এখন প্রশ্ন হচ্ছে 19টা কেন দল ফেরেশতা? 19টা দলে কেন? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। সুবহানাল্লাহ বলবেন না? 19টা অক্ষর আছে। 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজে 5 ঘন্টা বাদ দেন। 24 থেকে যদি 5 বাদ দেন আর কয় ঘন্টা? 19 ঘন্টা। ওই 19 ঘন্টার মধ্যে যেটাই নেক কাজ করবেন, যাই ভালো কাজ করবেন, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। কে কে আমল করবেন? আল্লাহকে হাত দেখান, আল্লাহু আকবার। আমল করবেন তো ইনশাআল্লাহ? আমল করেন, আমল করেন। খারাপ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হারাম। বিসমিল্লাহ বলে সিনেমা দেখা হালাল না হারাম? বিসমিল্লাহ বলে মদ খাওয়া, বিসমিল্লাহ বলে সুদ খাওয়া, ঘুষ খাওয়া,
এগুলো হালাল না হারাম? বিসমিল্লাহ বলে জেনা করা হালাল না হারাম? হারাম। ডাবল ফিডা, আল্লাহর সাথে মস্কারি, আল্লাহর সাথে টিটকারি। ও মুসলমান, জাহান্নামের আগুন কেমন হবে? 500 বছর দূরে পর্যন্ত তাপ যাবে, তাপ অনুভব হবে। জাহান্নাম থেকে 500 বছর দূরে মানুষ দাঁড়িয়ে থাকলে সহ্য করতে পারবে না, এত তাপ হবে। জাহান্নামের আগুন আল্লাহ তাআলা কিভাবে নিভাবেন? বঙ্গোপসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাবেন না, তাহলে কি দিয়ে নিভাবেন? কিছু বান্দা আছে, কিছু বান্দি আছে, মুনাজাতের মধ্যে আল্লাহর বয়ে চোখের পানি ফেলে, আছে না নাই? আল্লাহর বয়ে যে চোখ দিয়ে পানি ফেলছে, যে চোখ দিয়ে পানি ঝরছে, ওই চোখ জাহান্নামে যাবে না, ওই বান্দা জাহান্নামে যাবে না, ওই বান্দি জাহান্নামে যাবে না। ওই বান্দা বান্দির চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভাই দিবে। বলেন না সুবহানাল্লাহ? সবার জন্য নয়, ওই বান্দা বান্দিদের জন্য, ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা নিভাবেন। এখন অনেকে বলে, হুজুর আপনারা এত জাহান্নাম, কবর, হাসর, জান্নাত, পরকাল, মরণ এগুলোর ভয় দেখেন কেন? এগুলোর ওয়াজ করেন কেন? আমার জাহান্নাম আমি যাব, আপনার কি? আমার দুজকে আমি যাব, আপনার সমস্যা কি? ভাইরে, ছোট শিশু, নিষ্পাপ মাসুম বাচ্চা বুঝে না, পানি নিয়ে খেলা করে, পানি থেকে নিয়ে আসলে কান্না করে, ও পানি নিয়ে খেলা করে, বুঝে না, অবুঝ। কিন্তু তাকে নিয়ে আসতে হবে, সে তো বুঝে না, আমি তো বুঝি। কারণ খেলা করতে করতে যদি পানিতে পড়ে যায় মরে যাবে, শেষ হয়ে যাবে। ও নাফরমান ভাইয়েরা, কাফেরেরা, আপনাদেরকে বলতেছি, দুনিয়ার নিয়ে আপনারা ব্যস্ত। ও ভাই, যিনি বলতেছেন আমার দোজকে আমি যাব, আপনার কি সমস্যা? জাহান্নাম সত্য, পরকাল সত্য। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পরকাল সত্য, ওয়াল ইয়াউমিল আখির, এখানে আছে ইমানে মুফাসসাল। ও মুসলমান, জাহান্নামীদের খাবার কেমন হবে? এমন পানীয় তাদেরকে দেওয়া হবে, উত্তপ্ত, গরম, সিদ্ধ পুঁচ, সিদ্ধ রক্ত, গরম পুঁচ, গরম রক্ত তাদেরকে দেওয়া হবে। থাকতে না পেরে পিপাসার্থ, তৃষ্ণার্থ, থাকতে না পেরে, সইতে না পেরে এগুলো যখন পান করবে, গরমের কারণে, তেজের কারণে, তাপের কারণে পেটের নাড়ি বুড়ি নিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন ফল দেওয়া হবে, এমন ফ্রুট জাহান্নামীদেরকে, কাঁটাওয়ালা ফল, কাঁটাওয়ালা ফল দেওয়া হবে। খেলেই গলার মধ্যে আটকে যাবে, গলার মধ্যে আটকে যাবে, নিচে যাবে না, পেটে যাবে না, গলায় আটকে যাবে। এবার পানি, পানি দাও, পানি দাও। ওই রক্ত, উত্তপ্ত পুঁচ, রক্ত, এগুলো তাদেরকে দেওয়া হবে। কিছু ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব। শেষ করে দিচ্ছি, এটা বলে শেষ করে দিব। কয়েক শ্রেণীর ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব, অত্যাবশ্যক, অবধারিত। জান্নাত হারাম, বেহেশত হারাম। 1 নম্বর, দয়ুস। 1 নম্বর দয়ুস। বলো দয়ুস কে? দয়ুস ওই ব্যক্তি যে ব্যক্তি ঘরে পর্দার ব্যবস্থা করে নাই, রাখে নাই, নিজের কন্যাকে, নিজের বোনকে, নিজের বিবিকে পর্দায় রাখে নাই, ছেড়ে দিয়েছে, বেপর্দায় ছেড়ে দিয়েছে। একসাথে বসে বাপ, মেয়ে,
একসাথে বসে টেলিভিশন দেখে, নাটক দেখে, মুভি দেখে ঘরে বেপরদার পরিবেশ জারি করছে, তাকে দয়ুস বলা হয়। জাহান্নাম ওয়াজিব, জাহান্নামে যাবে এই দয়ুস। 2 নাম্বার, যে দান করে খোটা দেয়, আমি তোকে এই দিছি, আমি তোকে যাকাত দিছি, ফিতরে দিছি, এই দিছি, সেই দিছি, এইরকম খোটা দেয়, সে জাহান্নামে যাবে, জান্নাত তার জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও ভাই, সব ফেলে দিয়ে কেউ এগুলো খাবে? আবার খাবে না। দান করে কেন খোটা দেওয়া হয়? দান করে খোটা দিবেন না, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। মিথ্যা কসম যে করে, যে মিথ্যা কসম খায়, বারবার কথায় কথায় কসম খায়, সমাজে এরকম কিছু মানুষ আছে, হ্যাঁ, অবিশ্বাসী মানুষ, বিশ্বাস লাগে না, কথাবার্তায় মিছা কথা বলে, খোদার কসম, আল্লাহর কসম, এই কসম, এটা সুই কসম, ওইটা সুই কসম, জাহান্নাম। লক্ষণ ভালো না, লক্ষণ ভালো না, জাহান্নামের পরিচয়। আর কেউ যদি আল্লাহর নামে কসম খেয়ে কসম ভাঙে, তাহলে কসমের কাফারা দেয়া ওয়াজিব। কসমের কাফারা কি? লাগাতার 3টা রোজা রেখে দিবে, অথবা 10 জন গরিবকে 2 বেলা ভাত খাওয়াবে, অথবা 2 বেলা ভাতের টাকা দিয়ে দিবে, বাস কসমের কাফারা। আল্লাহর নামে কসম খেয়ে যদি ভাঙে। যারা বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এবং যারা হারাম খোর আছে, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, যাদের শরীরে হারাম গেজা প্রবেশ করেছে, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আরেক শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। তারা হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেয়, আত্মীয় স্বজনকে কষ্ট দেয়, কথার মাধ্যমে কষ্ট দেয়, আচরণের মাধ্যমে কষ্ট দেয়, হাতের মাধ্যমে কষ্ট দেয়, রাস্তা ব্লক করার মাধ্যমে কষ্ট দেয়, জমিনের আইল ঠেলার মাধ্যমে কষ্ট দেয়, বিভিন্ন আকার ইঙ্গিতে কষ্ট দেয়। তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। অনেকে টুকটাক কারণে, ক্ষীণ ক্ষুদ্র বিষয়ে আত্মীয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এক বাড়িতে থাকে, কথা বলে না, এক জায়গায় বসবাস, কথা বন্ধ, প্রতিবেশীর সাথে কথা নাই, আত্মীয় স্বজনের সাথে কথা নাই, জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, ওয়াজিব। ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব যে বান্দার হক মেরে খাইছে, বান্দার হক, টাকা খেয়েছে, জায়গা খেয়েছে, জমিন খেয়েছে, ঘরদুয়ার খেয়ে ফেলেছে, যে কোনো ভাবে বান্দার হক মেরে দিয়েছে, বান্দার হক খেয়ে ফেলেছে, ক্ষমাও চাই নেই, তার হক তাকে ফিরাইও দেয় নাই, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব, ওই ব্যক্তির জন্য বেহেশত হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিবেশীর হক আদায় করবেন, আত্মীয় স্বজনের হক আদায় করবেন, আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করবেন না। আরেক শ্রেণীর দুর্ভাগা মানুষ আছে, হতভাগা মানুষ, অশ্লীল বাক্য বলে, কথার মাধ্যমে মানুষের কলবে আঘাত দেয়, অন্তরে হিট দেয়, আঘাত দেয়, কথায় কথায় গালাগালি, কথায় কথায় গালমন্দ করে। এই জাতীয় মানুষের জন্যও জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে জালেম, যে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, পাবলিককে মারধর করে, ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে চুগলখোর, মুনাফিক, এর কথা তারে বলে, তার কথা এরে বলে, ফ্যাঁস লাগাই দেয়, বন্ধুত্ব নষ্ট করে দেয়, দুইজনের মাঝে ঝগড়া লাগাই দেয়, মারামারি করে লাগাই দেয়, ফিতনা আরম্ভ করে দেয়। এই জাতীয় চুগলখোরের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, ওয়াজিব। আপনারা জানেন জাহান্নামের মধ্যে লাকড়ি কি? জাহান্নামের যে আগুন জ্বালানো হবে, আগুনের লাকড়ি হচ্ছে মানুষ আর পাথর। যত মানুষ ঢালবে তত আগুন বাড়বে।
যত পাথর ঢালা হবে তত জাহান্নামের আগুন বাড়বে। গাছের লাকড়ি না, জাহান্নামের আগুনের লাকড়ি হচ্ছে মানুষ। মানুষ। আর দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি। ও তরুণ যুবকেরা, সন্তানেরা, মাতা পিতার সাথে যদি বেয়াদবি করে থাকেন, নাফরমানি, গাদ্দারি, বেঈমানি করে থাকেন, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চেয়ে নেন। মাতা পিতার বদদোয়া বড় বদদোয়া। কিছু বদদোয়া অভিশাপ আছে, কবরে গেলে আযাব, পরকালে অপমান, জাহান্নামে শাস্তি। কিন্তু মা বাপের বদদোয়া কবরে তো আছেই, কিয়ামতের দিনও আছে, জাহান্নামে তো আছেই। কবরে যাওয়ার আগে দুনিয়াতে ভোগ করবে। সন্তান মা বাপের বদদোয়া যদি নিয়ে থাকে, কবরে যাওয়ার আগেই দুনিয়াতে শাস্তি ভোগ করবে। খবরদার, খবরদার। তাই মা বাপের কাছে ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। জাহান্নামের গেট কত বড়, কত চড়া হবে জানেন? পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত মানুষ আসছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষ একসাথে যদি গেট দিয়ে প্রবেশ করে, কোন রকমের যানজট হবে না। জাহান্নামের গেট এত বড়, এত বিশাল। সবচেয়ে কম আযাব, কম শাস্তি কি জানেন জাহান্নামে? রাসূলের চাচা আবু তালেবকে দেওয়া হবে। মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা কলেমা পড়েন, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করব। আপনার জন্য দরকার হলে আল্লাহর সাথে ঝগড়া করব। হ্যাঁ, আপনাকে বেহেশত দেওয়ার জন্য আল্লাহর সাথে মহব্বতের ঝগড়া চলবে। আপনি একটু কলেমা পড়েন। আবু তালেব কলেমা পড়েন নাই, কিন্তু রাসূলকে ছোটবেলায় লালন পালন করেছেন, কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, লালন পালন করেছেন। এই আবু তালেবকে জাহান্নামের মধ্যে একেবারে কম শাস্তি দেওয়া হবে। এটা কি? উত্তপ্ত গরম এক জোড়া জুতা পরিধান করানো হবে। এটা কেমন গরম হবে? এই গরমে, জুতার গরমে বডির ভিতরে যে হাড় আছে, হাড্ডি, এই হাড্ডি গুলো গরম হইতে হইতে উপরে উঠতে উঠতে মাথার মগজ পর্যন্ত সিদ্ধ হইতে থাকবে। এটা বলে জাহান্নামের কম আযাব। নাউজুবিল্লাহ। এটা বলে জাহান্নামের কম আযাব। তাই আমাদের করণীয় কি? এই যে জাহান্নামের কথা বললাম, হারাম হালাল উপার্জনের কথা বললাম, সুদ থেকে দূরে থাকার যে আলোচনাগুলো করলাম, আমাদের করণীয় হচ্ছে তওবা করা। আল্লাহর দরবারে আমাদের তওবা করতে হবে। যা গুনাহ করেছি আল্লাহর কাছে মাফ চাইতে হবে। সামনে আর গুনাহ করব না, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে। কে কখন মরে যায়, কখন চলে যায়, কার কখন মৃত্যু চলে আসে, কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়ারেন্টি নেই। আল্লাহর কাছে মাফ চাইতে হবে। সবাই আত্তাহিয়াতু সূরাতে বসুন, আত্তাহিয়াতু সূরাতে বসুন, মাথাকে নিচু করুন, গুনাহগুলোকে স্মরণ করুন, অন্তরটাকে নরম করুন, চোখের পানি ছাড়ার চেষ্টা করুন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। লা ইলাহা। না, নাস্তা এখন নদিলে ভালো হইতো ভাইয়া। হড়ে ও ভাইয়া, আর দোয়া ও মুখুল ইবাদা। দোয়া হইল ইবাদতের মগজ। দোয়া ইবাদতের মগজ। দোয়ার দ্বারাই, মুনাজাতের দ্বারাই মানুষের জীবন চেঞ্জ হয়, লাইফ পরিবর্তন হয়ে যায়। তাই দোয়া দোয়ার মতো করতে হবে। হ্যাঁ, অনেকে তো দোয়াও করতে জানে না। কেউ হাত তোলে এভাবে মুনাজাতে, কেউ এভাবে, কেউ এভাবে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করেছেন এইভাবে, দুইটা হাতের তালু আল্লাহর দিকে, আরশের দিকে, 10টা আঙ্গুলের মাথা কিবলার দিকে থাকে। দুই হাতের মাঝখানে একটু 1 ইঞ্চি আধা ইঞ্চি ফাঁক থাকবে। এই বুক বরাবর, সিনা বরাবর দুইটা হাত থাকবে। আর মুনাজাতের দোয়ার সময় দুরূদ শরীফ পাঠ করবেন, এই উসিলে যাতে আল্লাহ তাআলা কবুল করেন। এভাবে নম্রতা, বিনয়ী, এভাবে চাইতে হবে। তাওয়াজু। এগুলো কি? এগুলো কি? তো দোয়া হলো ইবাদতের মগজ। তাই দোয়ার সময় চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন। চোখের পানি আল্লাহর কাছে বেশি পছন্দ। আল্লাহ টাকা পয়সা চান না, আমাদের চোখের পানি চান। চোখের পানি ঝাড়বেন, ফেলবেন,